তো এই যে উনি বলেছেন যে হ্যাঁ আমরা এই করব। পুলিশ এখানে সম্পূর্ণ রূপে কোনো দায়িত্ব অস্বীকার করছে, নিতে চাইছে না। মানে মানুষকে সম্পূর্ণভাবে শাসক দলের গুন্ডাদের হাতে ছেড়ে দিয়ে বসে আছেন, যাতে গত নির্বাচনের সময় 19 সালের নির্বাচনে 96% বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের প্রার্থীরা জিতেছিল। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা পূরণ করবার জন্য 100% মনোনয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা করছেন। আপনাদের কালকেও বলা হয়েছে, যারা জেলা পরিষদে বা অন্যান্য স্তরে ইতিমধ্যেই বাম বিরোধী রাজনৈতিক দলের লোকেরা যারা মনোনয়ন দিয়েছিলেন, তাদের বাড়ি ঘরে চাপ সৃষ্টি করছে, বাড়ি ঘরে আক্রান্ত হয়েছে, অনেকে বাড়ি ঘর ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তাদের বাধ্য করা হচ্ছে প্রত্যাহার করবার জন্য। প্রত্যাহারের তারিখ এখনো দেরি আছে, এখন থেকে তাদের উপরে চাপ সৃষ্টি করছে। কাজেই আপনারা কি সত্যিই নির্বাচন চান কিনা? আমরা বারবার একথা বলতে চাইছি যে ইলেকশন রাজ্য নির্বাচন যে কমিশনার, ওনাকে বলেছি যে যদি চান তাহলে ডিজিকে সেভাবে আপনারা বলুন। আমরা উদ্বিগ্ন এইভাবে এই জন্য যে রাজ্য সরকার আদৌ কি এই নির্বাচন হোক, যারা সম্ভাব্য মনোনয়ন প্রার্থী তারা থাকুক, তারা মনোনয়ন দিক, এটা সম্পর্কে তারা আন্তরিক কিনা। আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে রাজ্য সরকার এ ব্যাপারে একদম কোনো উদাসীন নয়, শুধু উনি এবারে কোনো নির্দেশই দিচ্ছেন না, আমাদের প্রস্তাবগুলো একটাও গ্রহণ করেননি। কাজেই এবারে যদি ওনার দলের শাসক দলের ওরা যদি যারা সশস্ত্র আক্রমণ করছে তাদেরকে যদি ওরা সংযত করতে না পারে এবং প্রশাসনকে যদি ব্যবহার করতে না পারে, তাহলে পরে এই নির্বাচন সম্পূর্ণ ফার্স। এরকম পরিস্থিতিতে আমাদের সামনে এসে দাঁড়ালো সংবিধানকে রক্ষা করা, আমাদের সামনে এসে দাঁড়ালো ত্রিপুরার গণতন্ত্র আর থাকবে কি থাকবে না, মানুষ তার পছন্দ মতো রাজনৈতিক দল করতে পারবে কিনা, ভোটে লড়তে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা, এবং তার ভোটের অধিকারকে রক্ষা করার প্রশ্ন আমাদের সামনে মূল প্রশ্ন হিসেবে দাঁড়ালো। এই মৌলিক প্রশ্ন নিয়ে আমরা গতকাল মাননীয় গৌহাটি, মাননীয় আগরতলা হাইকোর্টের কাছে সিপিআইএম আমরা দরখাস্ত করেছি, হাইকোর্ট যেন এই দাবি আমাদের বক্তব্য, এই বক্তব্যে হস্তক্ষেপ করে চিফ জাস্টিসের নেতৃত্বে একটা বেঞ্চ, চিফ জাস্টিসের নেতৃত্বে দত্ত পুরকায়স্থ সমেত ওদের যে বেঞ্চ, আজকে ওরা এটা গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট হয়েছে আমাদের আবেদন, আমাদের দরখাস্ত, এবং বলেছেন 18 তারিখ আমরা এই মামলার শুনানির জন্য আমরা